মোমো তো অনেক খেয়েছেন, কিন্তু বাঁধাকপির এই মোমো খেয়েছেন কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাফি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ইউনিক রেসিপি, যেটা হলো বাঁধাকপির মোমো। প্রথমে আমি 2 টুকরো চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে কুচি করে নিব, সাথে কিছু ভেজিটেবলস, যেমন এখানে আমি কিছু পাতাকপি কুচি করে নিয়েছি, কিছু টমেটো কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, গাজর কুচি আর চিকেন গুলো সবগুলো এখন একসাথে মিক্স করে একটি বলে ঢেলে নিব এবং কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি 2 চামচ রসুন বাটা ইউজ করেছি, আধা চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা এবং স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং আধা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস এবং 1 চামচ লাইট সয়া সস আর 1 চামচ ভিনেগার। এটা হচ্ছে আমার বানানো একটা চিলি সস। এটা রেসিপি ইনশাআল্লাহ দিব। এই চিলি সসটা আমি 2 চামচ ইউজ করেছি। এখন সবগুলো ভালো করে মেখে নিব একসাথে। খুব সুন্দর একটি কালার এসেছে। এখন চলে আসলাম চুলায় কিছুটা তেল দিয়ে 2 কোয়া রসুন গ্রেট করে নেব। রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে যে মিক্সচারটা ছিল সেটা ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে হাই ফ্লেমে ভেজে নেব। এখানে আমার একটা চুলায় পানি বসিয়ে নিয়েছি। পানিগুলো গরম করে পাতাকপির পাতাগুলো চুবিয়ে নিয়েছি এবং ফিলিং গুলো এখানে আস্তে আস্তে দিয়ে দিব। যেহেতু আমি ফিলিং এ কাঁচা, তা আমার আম্মু আমাকে হেল্প করছিল। এটি একটু সাবধানতায় করতে হবে, আলতো হাতে, যেন ভেঙে না যায়। আমি সবগুলো পুরো একটা একটা করে পাতার মধ্যে এভাবে করে দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রোল করতে পারেন। এখনকার পাতাকপি যেহেতু অত সুন্দর না, তাই একটু ছোট ছোট হচ্ছে। আপনারা বাজার থেকে ভালো দেখে পাতাকপি নেবেন। আমার পাতাকপিগুলো রোল করা শেষ। এদিকে আমি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি এবং স্টিম করার জন্য একটা মাটির প্লেট দিয়ে দিলাম। একটু তেল ব্রাশ করে দিয়ে রোলগুলো সেখানে দিয়ে দেবো ভাপে দেওয়ার জন্য। ভাপে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখেছি। আপনারা একটু চেক করে নেবেন যে আপনারা কতটুকু সেদ্ধ খাবেন। এই তো আমাদের বাঁধাকপির মোমোগুলো রেডি। আপনাদের যে কোনো পছন্দের সসে ডিপ করে খেতে পারেন। আমি টমেটো সস দিয়ে খাচ্ছি। এগুলো খেতে খুবই অসাধারণ এবং হেলদি ছিল। বাসায় মেহমান আসলে এই নাস্তাটি ঝটপট বানিয়ে দিতে পারেন। খেতেও খুব দারুণ এবং খুব হেলদি। আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।